জুলাই ঘোষণাপত্র দেয়া হলো, এ বিষয়ে আপনার প্রত্যাশা কি ছিল? সেটা কি পূরণ হয়েছে? আইয়ুব আলী ইমরান আপনি লিখেছেন, অফিসের কোনো জিনিস কি নিজের পার্সোনাল কাজে বা অফিসের বাইরের সময় ব্যবহার করা যাবে, যেমন টিস্যু, বিস্কুট, ছাতা, সেফটি জ্যাকেট ইত্যাদি? স্ত্রীর কথা মতো হস্তমৈথুন করা যাবে কি না। অনেক আলেমকে দেখি ডান হাতে ঘড়ি পরেন। ডান হাতে ঘড়ি পরার কি বিশেষ কোনো ফজিলত আছে? সম্প্রতি এক প্রবাসী দেশে এসে বিমানবন্দর থেকে বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। এতে তার স্ত্রী, সন্তান, মা সহ পরিবারের প্রায় সবাই মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি এজন্য ড্রাইভারের বেপরোয়া গাড়ির চালনাকে দায়ী করেছেন। ড্রাইভারের ভুলে কেউ মারা গেলে ইসলামের আলোকে তার শাস্তি কি? রাশেদা জাহান আপনি লিখেছেন, আমার 5 ছেলে 2 মেয়ে। প্রথম ছেলের জন্মের পর 50 কাঠা জমি তার নামে কেনা হয়। পরের 4 ছেলের নামে 7 কাঠা করে জমি কেনা হয়। 2 মেয়ের নামে কোনো জমি কেনা হয়নি। এখন আমার স্বামীর অবর্তমানে আমার করণীয় কি? আইয়ুব আলী ইমরান আপনি লিখেছেন, অফিসের কোনো জিনিস কি নিজের পার্সোনাল কাজে বা অফিসের বাইরের সময় ব্যবহার করা যাবে, যেমন টিস্যু, বিস্কুট, ছাতা, সেফটি জ্যাকেট ইত্যাদি? এই বিষয়গুলো নির্ভর করে অফিসের পলিসির উপরে। অফিস কর্তৃপক্ষ যে পলিসি নির্ধারণ করবেন সেটা মেনে চলতে হবে। যেমন তারা যদি বলেন বা তাদের পলিসিতে যদি উল্লেখ করা থাকে যে অফিসের ছাতা, জ্যাকেট এগুলো অফিস টাইমে শুধু ব্যবহার করতে হবে, পার্সোনাল টাইমে বা পার্সোনাল কাজে এগুলো ব্যবহার করা যাবে না, তাহলে সেটাই মেনে চলতে হবে। আর যদি অফিস এগুলোর উপরে অনুমোদন করে, অনেক সময় দেখা যায় যে এগুলো কাউকে দিয়ে দেওয়া হয় আর এগুলো ব্যাক নেওয়া হবে না, এবং ফেরত নেওয়া হয় না, এবং অনেক সময় দেখা যায় যে বছরে একটা করে পায়। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ তার উপর নির্ভর করে। এটা তাকে ব্যবহার করতেই দেওয়া হয়েছে, সেই হিসেবে ব্যক্তিগত কাজে তিনি ব্যবহার করতে পারবেন। আর টিস্যু, বিস্কিট এই জাতীয় যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো অফিস টাইমের বাইরে আপনি ব্যবহার করছেন, সেটা আসলে বেশিরভাগ ক্ষেত্রেই নিজের বিবেককে জিজ্ঞাসা করলেই এর উত্তর পাওয়া যায় যে আসলে আপনি কি কাজটা সঠিক করছেন কিনা। আপনি অফিসের যে বিস্কিট বা টিস্যু সেটা নিয়ে গেলেন, নিয়ে অফিস টাইমের বাইরে আপনি বাসায় ব্যবহার করলেন, অন্য কোথাও ব্যবহার করলেন, সেটা যে খেয়ানত সেটা বোঝার জন্য কর্তৃপক্ষের পলিসির দিকে তাকাবার প্রয়োজন নেই। হ্যাঁ, আপনাকে আপনার জন্য একটা বিস্কিটের প্যাকেট বরাদ্দ আছে অন্য সবার মতো করে, আপনি আপনার প্যাকেটটা নিয়ে গেলেন, সেটা ভিন্ন বিষয়। তো এই বিষয়গুলো মূলত আমানতদারিতার প্রশ্ন। এখানে মালিক পক্ষের কোনো ক্ষতি হলে তারা ডিউটিতে আপনাকে ব্যবহারের জন্য কিছু দিয়েছেন, সেটা আপনি ডিউটিতে ব্যবহার করবেন, ডিউটির বাইরে সেটা আপনি নিয়ে যাবেন না। একান্ত আপনার জন্য বরাদ্দকৃত জিনিস সবার জন্য আছে এবং সেটা বহনযোগ্য, আপনি নিয়ে নিলেন, সেটা ভিন্ন বিষয়। রাশেদা জাহান আপনি লিখেছেন, আমার 5 ছেলে 2 মেয়ে। প্রথম ছেলের জন্মের পর 50 কাঠা জমি তার নামে কেনা হয়। পরের 4 ছেলের নামে 7 কাঠা করে জমি কেনা হয়। 2 মেয়ের নামে কোনো জমি কেনা হয়নি। এখন আমার স্বামীর অবর্তমানে আমার করণীয় কি? বোন রাশেদা জাহান, আপনার ছেলে একজনের নামে 50 কাঠা আর বাকিদের নামে 7 কাঠা কিনেছেন, মেয়েদের নামে কোনো জমি কিনেননি। এটাকে আপনার সমান হারে বন্টন করার উদ্যোগ নিতে হবে। অতএব যাকে 50 কাঠা দিয়েছেন আর যাদেরকে 7 কাঠা দিয়েছেন, এই উভয়টাকে সবার জন্য সমান হারে হয় সেভাবে বন্টন করবেন। যেমন আপনার 5 ছেলে এবং 2 মেয়ে, মোট 7 জন। তাহলে আপনি 4 ছেলেকে যে 7 কাঠা করে দিয়েছেন, 4 7 28 কাঠা হয়, আর 50 তাহলে সর্বসাকুল্যে 78 কাঠা হয়। 78 কাঠাকে আপনার 7 ভাগ করে এই 7 সন্তানের মধ্যে আপনার সমান হারে বন্টন করতে হবে জীবদ্দশায়। তাদেরকে কোনো কিছু দিলে, কোনো জমি জমা সম্পদ দিলে সেটাকে সমান হারে বন্টন করাটা এটা অনেক ইমামদের মতেই ওয়াজিব বিধায় সেটি আপনাকে লক্ষ্য করতে হবে। আমি একটি মসজিদের ইমাম খতিব হিসেবে দায়িত্ব পালন করছি। আমি কাজ ও চিন্তা পছন্দ করি। একজন ইমাম হিসেবে সমাজে কিভাবে দাওয়াতি কাজ আঞ্জাম দিতে পারি এবং আমার মসজিদকে কেবল নামাজের জায়গা না হয়ে কিভাবে সমাজ সংস্কারের কেন্দ্র বানাতে পারি, আপনার পরামর্শ দিক নির্দেশনা কামনা করছি। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে মসজিদের ইমাম খতিবদের জন্য একটা প্ল্যান তৈরি করেছি, যেটা খুব শীঘ্রই আমরা ঘোষণা করব, এবং সেখানে মসজিদের ইমাম খতিবদেরকে মসজিদের নামাজের বাইরেও সামাজিক নানাবিধ কাজের মাধ্যমে তাদেরকে সংযুক্ত করা এবং মসজিদকে সমাজের কল্যাণের কেন্দ্রবিন্দুতে পরিণত করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালাবো ইনশা আল্লাহ তাআলা। আমি আশা করছি যে খুব শীঘ্রই সেই ঘোষণা আমরা দিতে পারবো, আপনি তখন সেটিকে অনুসরণ করতে পারেন। আমরা আপাতত আপনাকে যে পরামর্শটা দিতে পারি সেটি হলো যে মসজিদে নানাবিধ কল্যাণমূলক কাজ, সামাজিক কাজের উদ্যোগ নেওয়া যেতে পারে।
যেমন মসজিদের আশপাশটাকে পরিচ্ছন্ন করা, পরিবেশটাকে সুরক্ষিত রাখা। এই যে এখন চতুর্দিকে ডেঙ্গু মশার প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, এই সময়টাতে পরিচ্ছন্নতা অভিযান চালানো, কোথাও পানি জমে থাকলে সেটা আপনার পরিচ্ছন্ন করার জন্য সামাজিক ভলান্টিয়ার উদ্যোগ নেওয়া যেতে পারে। এর বাইরে পরিবারগুলোতে যে কলহ হয়ে থাকে, দাম্পত্য কলহটা দূর করার জন্য কাউন্সিলিংয়ের প্রোগ্রাম উদ্যোগ নেওয়া যেতে পারে। খতিব সাহেব, ইমাম সাহেবরা ঘরে ঘরে গিয়ে মানুষকে সার্ভিস দিতে পারেন। দারিদ্র্য বিমোচনমূলক নানামুখী উদ্যোগ হতে পারে। এই সমস্ত উদ্যোগগুলো নিয়ে আমরা মসজিদকে প্রকৃত অর্থেই একটি সামাজিক প্রতিষ্ঠানে রূপ দিতে পারি। স্ত্রীর কথা মতো হস্তমৈথুন করা যাবে কি না? স্ত্রী হস্তমৈথুন করতে কেন বলবেন? যদি কোনো স্ত্রী হস্তমৈথুন করতে বলেন তাহলে এটা অসুস্থতা, এটি জায়েজ নয়। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন যে মানুষের যৌন চাহিদাকে চরিতার্থ করবার জন্য আল্লাহ বৈধ যে পথ রেখেছেন, স্বামী স্ত্রীর যে মিলনের পথ রেখেছেন, এবং বৈধ পথ ছাড়া অন্য কোনো উপায়ে যদি কেউ তার যৌন চাহিদাকে চরিতার্থ করে, আল্লাহ তাআলা বলেছেন ফাউলাইকামুল আদুন, তারা সীমালঙ্ঘনকারী। সূরা মুমিনুনের শুরুর দিকের এই আয়াত থেকে বোঝা গেল যে হাত দিয়ে যদি কেউ বীর্যপাত করে তাহলে সে সীমালঙ্ঘনকারী, কারণ এটি কোনো সুস্থ বা স্বাভাবিক পদ্ধতি নয়। বিধায় স্ত্রী চাইলেও তার হস্তমৈথুন করা জায়েজ নাই। হ্যাঁ, যদি কেউ এমন কোনো জায়গায়, এমন কোনো কঠিন সিচুয়েশনের মধ্যে পড়ে গেছেন, যে এমন পরিবেশে আছেন যে এখানে তিনি তার যৌন চাহিদা যদি তিনি কোনোভাবে অবদমন না করেন তাহলে জিনায় লিপ্ত হয়ে যাবেন, তাহলে সেক্ষেত্রে কোনো ফকিগণ ওই ব্যক্তির জন্য ওই সময়ে হস্তমৈথুনকে জায়েজ বলেছেন। আর স্ত্রীর হাত ব্যবহার করে হস্তমৈথুনকে অনেক উলামা ইকরাম জায়েজ বলেছেন, যদি মাসিকের কারণে বা অন্য কারণে স্ত্রীর সহবাস না করতে পারে এবং না করতে পারার কারণে গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, সেই ক্ষেত্রে। বাকি স্ত্রীর নির্দেশে স্বামী নিজে হস্তমৈথুন করার কোনো অবস্থাতে জায়েজ নয়। এরপরে প্রশ্ন করেছেন, গাজীপুরে চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর এক সাংবাদিককে কুপিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ধরনের ঘটনা ইদানিং বেড়ে চলেছে, কোনো কিছুতেই থামানো যাচ্ছে না। এসবের পুনরাবৃত্তি রোধে আপনার পরামর্শ কি? প্রথম কথা হলো, এই নিউজটার ব্যাপারে আমি যতটুকু দেখেছি যে এখানে লাইভ করার পরে কুপিয়ে গলা কেটে হত্যা করার কথাটি সোশ্যাল মিডিয়াতে প্রচারিত হয়েছে। কোনো মিডিয়াতে থাকলেও সেই মিডিয়ার তথ্য এবং ভেতরে নিউজ পর্যালোচনা করে দেখা গেছে তারা ওই ব্যক্তির প্রোফাইল ঘেটে কোনো প্রকার লাইভ করার কোনো চিত্র বা আলামত খুঁজে পাননি। তো পুরো বিষয়টা আসলে কতটা সত্য সেটা আসলে তদন্ত সাপেক্ষ। তবে আমাদের দেশে এই ধরনের ঘটনা যে ঘটে না তা নয়, এই ধরনের ঘটনা ঘটে, অহরহ ঘটে। এগুলোর জন্য আমাদের আসলে রাজনৈতিক সমস্ত দলগুলোকে, রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে এবং তাদের সবাইকেই যার যার অবস্থান থেকে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে তারা এগুলো কোনোটাকে কেউ প্রশ্রয় দিবে না। এবং আইনের শাসন এটা যতদিন পর্যন্ত বাস্তবায়িত না হবে ততদিন পর্যন্ত এই পরিস্থিতি থেকে আমরা আসলে রেহাই হয়তো পাবো না। অনেক আলেমকে দেখি ডান হাতে ঘড়ি পরেন। ডান হাতে ঘড়ি পরার কি বিশেষ কোনো ফজিলত আছে? ঘড়ি ডান কিংবা বাম যে কোনো হাতেই আসলে পরা যায়। যারা ডান হাতে পরেন তারা এই চিন্তা থেকে পড়েন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানকে পছন্দ করতেন, আর ঘড়ি হাতে দেওয়া ভালো কাজ, যে কোনো পজিটিভ এবং ভালো কাজে ডানকে অগ্রাধিকার দেওয়াটাই হলো সুন্নাহ, সেই হিসেবে ডান হাতে অনেকে পড়েন। আবার যারা বাম হাতে পড়েন তারা তাদের কাছে বাম হাতে পড়ার কোনো যৌক্তিকতা আছে সেজন্য তারা পড়েন। অবশ্য ডান বাম দুই হাতের যে কোনো হাতেই ঘড়ি পরা যায়, কারণ এটি হলো অনেকটা আংটি পরার মতো। আংটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ডান হাতে বাম হাতে উভয় হাতে পরার বিষয়টি প্রমাণিত। অতএব কেউ চাইলে ঘড়ি ডান হাতে পড়তে পারেন, কেউ চাইলে ঘড়ি বাম হাতেও পড়তে পারেন, আংটির মতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জুলাই ঘোষণাপত্র দেওয়া হলো, এ বিষয়ে আপনার প্রত্যাশা কি ছিল, সেটা কি পূরণ হয়েছে? আমার প্রত্যাশা কি ছিল সেটা তো বড় কথা না। আমার ধারণা এদেশের গণমানুষের প্রত্যাশা জুলাই ঘোষণার মধ্যে প্রকাশ পায়নি। জুলাই ঘোষণার মধ্যে সবচেয়ে বড় ত্রুটির দিক হলো যে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান 24-এ ইসলামের যে গুরুত্বপূর্ণ প্রভাবক শক্তি হিসাবে কাজ করার বিষয়টি, এগুলোর কোনোটাই কিন্তু এই ঘোষণাপত্রে উঠে আসেনি। এর বাইরে বিডিআর হত্যাকাণ্ড, তারপরে শাপলা হত্যাকাণ্ড, এরকম আরও অনেক ঘটনা আছে যে ঘটনাগুলো জুলাই ঘোষণাপত্রে উল্লেখ থাকার প্রয়োজন ছিল এবং খুবই প্রাসঙ্গিক ছিল, কিন্তু সেগুলো উল্লেখ হয়নি। এবং এখানে বরাবরের মতোই আমাদের অন্যান্য ঘোষণাপত্র বা অন্যান্য সরকারি পেপারস এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে বিভিন্ন ঘোষণা, দফা ইত্যাদি থাকে, সেগুলোতে পশ্চিমাদের যে আপনার চাপ দিয়ে ঢুকানো কিছু শব্দ
যে শব্দের মায়ের প্যাচে এলজিবিটি কিউ ইত্যাদিকে তারা এদেশে নর্মালাইজ করার চেষ্টা করছে, সেরকম শব্দ এখানেও রয়েছে, অর্থাৎ ইনক্লুসিভ তথা আপনার অন্তর্ভুক্তিমূলক এই শব্দগুলো মায়ের প্যাচে মূলত বিদেশি বিভিন্ন চিন্তাধারা এই ঘোষণাপত্রে ঢোকানো হয়েছে। খুবই দুর্ভাগ্যজনক একটি ব্যাপার যে জুলাইয়ে এদেশের আপামর সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেছেন, যে জুলাই আন্দোলনে সবাই সামিল হয়েছেন, এবং যেটার সাথে ভিন্নমত পোষণকারী মানুষ এদেশে উল্লেখ করবার মতো নেই বললে চলে, সেটি আসলে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারার প্রতিফলন সেটাতে খুব একটা ঘটেনি, বরং এটি সুস্পষ্ট বিভিন্ন এনজিও, বিভিন্ন বিদেশি শক্তিগুলোর বিভিন্ন পুশ করে দেওয়া জিনিসগুলো এখানে প্রকাশ পেয়েছে। ভারতের ব্যাপারে দেশের মানুষ অবস্থান দীর্ঘদিন পর্যন্ত ভারতের যে আমাদের এই দেশটার উপরে, দেশের সরকারের উপরে নানা সময় ভর করে তাদের যে আগ্রাসন, তাদের যে দাদাগিরি, যেটার কারণে এদেশে ফ্যাসিস্ট এ পর্যন্ত এসেছে, সেটাও এই ঘোষণাপত্রে সেভাবে উল্লেখ হয়নি। তো সব মিলিয়ে এই ঘোষণাপত্র একেবারেই আপনার চাপিয়ে দেওয়া বিভিন্ন এজেন্ডাবাজদের তৈরি করা ঘোষণাপত্র মনে হয়েছে। আল্লাহ তাআলা মাফ করুন। এই ঘোষণাপত্র যথাযোগ্য না হওয়ার কারণে এবং এটাতে গণমানুষের আকাঙ্ক্ষা প্রতিফলিত না হওয়ার কারণে আমার মনে হয় যে আরেকটি বড় ধরনের ধাক্কা খেল এই ইন্টারিম গভর্নমেন্ট। সম্প্রতি এক প্রবাসী দেশে এসে বিমানবন্দর থেকে বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। এতে তার স্ত্রী, সন্তান, মা সহ পরিবারের প্রায় সবাই মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি এজন্য ড্রাইভারের বেপরোয়া গাড়ির চালনাকে দায়ী করেছেন। ড্রাইভারের ভুলে কেউ মারা গেলে ইসলামের আলোকে তার শাস্তি কি? খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা যে আমাদের দেশে সড়ক দুর্ঘটনা এত বেশি হয় এবং সড়ক দুর্ঘটনায় মৃত্যু, আহত হওয়ার পরিমাণ এত বেশি যে পৃথিবীর খুব কম দেশেই সম্ভবত এরকম দুর্ভাগ্যজনক পরিস্থিতি আছে। তো এটা সত্য যে চালকদের বেপরোয়া গাড়ি চালানোর দায় এখানে অনেক বেশি, কিন্তু এর পাশাপাশি আরও অনেক কারণ আছে। অবকাঠামোগত ত্রুটি, আমাদের আইনের ত্রুটি, আইনের প্রয়োগ না হওয়া, এই জাতীয় অনেক কারণ রয়েছে, যে কারণগুলো আসলে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার বা সড়ক দুর্ঘটনা অনবরত ঘটতে থাকার অন্যতম প্রধান কারণ। ড্রাইভারের ত্রুটির কারণে যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, যেমন তিনি অসতর্কতা অবস্থায় ড্রাইভিং করেন, অথবা নির্ধারিত গতিসীমার চাইতে বেশি চালান, অথবা নেশা করে তিনি ঘুমের ভাব নিয়ে গাড়ি চালিয়েছেন বা ঘুমের ভাব নিয়ে গাড়ি চালিয়েছেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা কতল বিসবাব বা এমন হত্যার আওতায় পড়বে যেটা আসলে কোনো ব্যক্তি কোনো হত্যার জন্য কারণ হলো। সেরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে ড্রাইভারের উপরে দিয়ত ওয়াজিব হবে, রক্তপণ ওয়াজিব হবে। রক্তপণ হলো 100 ওঁটের মূল্য, এইটা তাকে দিতে হবে মৃত প্রত্যেকটা ব্যক্তির এগনিস্টে এবং বিপরীতে। তার দেওয়ার ক্ষমতা না থাকলে সে জেলে থাকবে, এবং তার যে অ্যাসোসিয়েশন আছে, তার যে ফ্যামিলি আছে, তারা সবাই মিলে সেটা দেওয়ার ব্যবস্থা করবে, আর না হলে সে জেলে থাকবে। আর ড্রাইভারের কোনো ত্রুটি যদি না থাকে তাহলে এটাকে সাধারণ বিপদ হিসাবে, নসিবে ছিল আসমানি বিপদ হিসাবে এটাকে ট্রিট করা হবে, এবং ড্রাইভারের উপরে সেক্ষেত্রে দিয়ত বা কাফারা কিছুই আসবে না। আমাদের দেশে অবশ্য সড়ক দুর্ঘটনা হলেই চোখ বন্ধ করে ড্রাইভারের উপরে দোষ চাপানোর একটা প্রবণতা আছে, যদিও এখানে কি ঘটেছে ঠিক আমরা জানি না। হতে পারে এখানে বেপরোয়া গাড়ি চালানোটাই ছিল প্রধান কারণ, সেটা তদন্ত করলে বেরিয়ে আসবে। দিয়ত যেটা, রক্তপণ যেটা, সেটা 100 ওঁট অথবা 10,000 দিরহাম অথবা 1,000 দিনার, 3টা অপশন রয়েছে। তো 100 ওঁটের যে ব্যাপারটা, এটাই এখন প্রতিষ্ঠিত এবং পরিচালিত, বিশেষ করে মিডল ইস্টে, সৌদি আরব সহ অন্যান্য যে দেশগুলোতে কোরআন এবং হাদিসের আলোকে বিচার কার্য পরিচালনা হয়, সে সমস্ত দেশগুলোতে এখন 100 ওঁটের মূল্য দিতে হয় মানুষের জীবন হানির জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে তাহলে।